বাংলাদেশের বাইকার সমাজে বারবার উচ্চারিত হচ্ছে এক নাম, রয়্যাল এনফিল্ড। কেউ এটিকে বলছে মর্যাদার প্রতীক, কেউ আবার দেখছে স্বপ্নের বাইক হিসেবে। সোশ্যাল মিডিয়ায় এর হাইপ দিনে দিনে বেড়েই চলেছে। তবে প্রশ্ন হচ্ছে, রাজপথে কিংবদন্তি রয়্যাল এনফিল্ড নিয়ে সত্যিকার অর্থে কতটা খুশি বাইক প্রেমীরা? ঐতিহ্য আর রাজকীয়তার প্রতীক রয়্যাল এনফিল্ড মোটর বাইক। বছর খানেক ধরে বাংলাদেশেও মিলছে এই বাইক। শতবর্ষী ইতিহাসের সাক্ষী এই বাইক নিয়ে ক্রেতাদের মধ্যে যেমন উৎসাহ, তেমনি মিলছে মিশ্র প্রতিক্রিয়াও। স্পিড তোলা যায়, ঠিক আছে, একটু মোটামুটি স্পিড আছে, স্পিড তোলা যায়। আর যে পার্সোনালি আমার সাউন্ডটা, এটার রয়্যাল এনফিল্ডের সাউন্ডটা আমার কাছে ভালো লাগে। এটা অনেক আগে থেকে, যখন আমি মুভি দেখতাম, আপনার ইন্ডিয়ান মুভিগুলো দেখতাম বা তামিল মুভিগুলো দেখতাম, তখন থেকেই আমার শখ ছিল। তো আমি কখনো ভাবিনি যে বাংলাদেশে এটা লঞ্চ হবে। শখ থাকে তাহলে কিনে দেখতে পারেন। আর যদি আপনার মানে এটা হচ্ছে স্পোর্টি না, রানিং ইউজের জন্য বা রেগুলার ইউজের জন্য আমি মনে করি না এটা পারফেক্ট। আমি যখন থেকে মোটামুটি বাইক পছন্দ করি তখন থেকে আমার মোটামুটি রয়্যাল এনফিল্ড পছন্দ। বাংলাদেশে আসবে কখনো এটা চিন্তাও করি নাই। তো এই ক্ষেত্রে আমরা ইফাদ মোটরসকে ধন্যবাদ দিতে পারি। তো বাইক আসার পরেই মোটামুটি ফার্স্টের দিকেই নেওয়া হয়েছে আমার বাইক, এবং আমি মোটামুটি এখন পর্যন্ত 2000 কিলো ক্রস করেছি। যদি আমার ঢাকার বাইরে যাওয়া হয় খুব কম, সিটির ভিতরে রাইড করা হয়। আমার এক্সপিরিয়েন্স মাশাল্লাহ খুবই ভালো। একটাই অভিযোগ, সেটা হচ্ছে একটু হিট বেশি হয়। আর একটা অভিযোগ অনেকেই কয় যেটা তেল বেশি খায়। রোমাঞ্চ, ঐতিহ্য আর মর্যাদার প্রতীক রয়্যাল এনফিল্ড। সেই 1901 সালে ইংল্যান্ডের রেচিড শহরে এনফিল্ড সাইকেল কোম্পানির হাত ধরে জন্ম নেয় এই বাইক। ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী মোটরসাইকেল ডিজাইন বুলেট সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় এই ব্র্যান্ড। বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে রয়্যাল এনফিল্ডের 4টি মডেল: বুলেট 350, ক্লাসিক 350, হান্টার 350 এবং মিটিওর 350। এগুলো দেশে সংযোজন ও বাজারজাত করেছে ইফাদ মোটরস। রয়্যাল এনফিল্ড মানে তো আমরা সবাই জানি যে মানুষের ইমোশনের একটি জায়গা। তো রয়্যাল এনফিল্ডের কিন্তু আমাদের দেশে শুরু থেকে এখন পর্যন্ত ভালো চাহিদা আছে। প্লাস হচ্ছে আমাদের কাস্টমার ফিডব্যাক অনেক ভালো। যারা শুরুর দিকে বুকিং করেছেন তারা তো ওদের গাড়ি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তাদের ফিডব্যাক অনুযায়ী আমাদের সার্ভিস, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ভালো ছিল আলহামদুলিল্লাহ। এখনও মার্কেটের চাহিদা আছে, চাহিদা অনুযায়ী সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের এখন 4টি মডেল রয়েছে। তার মধ্যে ক্লাসিক 350, বুলেট 350, মিটিওর 350 আর হান্টার 350। আমাদের ইউজুয়ালি যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি সেল হয়েছে, আমাদের ক্লাসিক 350 বাইকটার চাহিদা অনেক বেশি। এর পরের ধাপে বুলেট রয়েছে, হান্টার রয়েছে, মিটিওর রয়েছে। ডেফিনেটলি চাহিদা হওয়ার কারণ প্রথমত আমি যেটা বললাম সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড হচ্ছে ইমোশন। এর মধ্যে রয়্যাল এনফিল্ড নিয়ে কিছু নেতিবাচক তথ্য পাওয়া গেছে, যেমন এই বাইকের মাইলেজ কম, ইঞ্জিন গরম হয়ে যায়, ওজন বেশি, ঢাকার জন্য উপযোগী নয়, রক্ষণাবেক্ষণের ঝামেলা ইত্যাদি। তবে সংশ্লিষ্টদের দাবি, রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে অনেকে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তাদের আহ্বান, কেউ যেন ভুয়া তথ্য দেখে বিভ্রান্ত না হন। শোরুমে আসুন, সরাসরি দেখে বুঝে তারপর কিনুন। শোরুমে টেস্ট ড্রাইভ সুবিধা দেওয়া হচ্ছে। অনলাইনে তো অনেক ধরনের খবরই প্রচার হয়। তো আমি আমার সম্মানিত যারা কাস্টমার আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা শোরুমে আসেন, টেস্ট রাইড নেন, তারপর আপনাদের যে ওপিনিয়ন ওটা আমাদেরকে বলেন, এবং আমরা আপনাদেরকে ব্রিফ করব যে কেন, কী কারণে, কোথায় কি প্রবলেমটা হচ্ছে বা কোথায় ল্যাপস আছে, এগুলো ডিটেলস কথা বললে তখন আপনারা একটা ধারণা বুঝতে পারবেন যে আমরা কি বলছি এবং কতটুকু সত্যি। সম্পূর্ণ অনলাইন স্পিচের উপর আপনারা রিলে না করে আপনি আসেন, শোরুমে আসেন, মোস্ট ওয়েলকাম। কথা বলে, সামনাসামনি কথা বললে অনেক কিছু ক্লিয়ার করা যাবে। তবে ক্রেতারা এসব সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না, কেননা বাইকারদের কাছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের চাইতে বেশি কিছু। দৃঢ় ও শক্তপোক্ত গঠন, আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা, ক্লাসিক লুক ও সাউন্ড, শক্তিশালী ইঞ্জিন, আইকনিক নকশা আর ব্র্যান্ড ভ্যালু এই বাইকে বাড়তি আকর্ষণ যোগ করেছে। রয়্যাল এনফিল্ডের দুটো জিনিস হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে অন্তত। এটা হচ্ছে ক্লাসিক ডিজাইন। এটা ডিজাইনটা আমি তো ক্লাসিক চালাই, ক্লাসিক ডিজাইনটা অনেক মানে পুরোনো আমল থেকে এই ডিজাইনটাই চলে আসতেছে ডেভেলপ। আর একটা হচ্ছে ওটার সাউন্ড, মানে ওটার সাউন্ডটা যখন ডুক 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 সাউন্ডটা দেয় আমার মানে খুবই ভালো লাগে আর কি। আর রয়্যাল এনফিল্ডের রোড প্রেজেন্স খুব মানে হাই,
যখন আপনি রয়্যাল এনফিল্ড রাইড করবেন দেখবেন আপনার পাশ থেকে 10 জনের মধ্যে অন্তত 2 জন 3 জন 4 জন হলেও তাকায় দেখবে। তবে ব্যবহারকারীরা যে কিছু সীমাবদ্ধতার কথা বলছেন না তা নয়, সেসব অসুবিধা তারা মেনেই নিয়েছেন। তাদের ভাষ্য, রয়্যাল এনফিল্ডের রয়্যাল স্বাদ নিতে চাইলে এসব সমস্যা বড় কিছু না। ফার্স্ট অফ অল এটা ওভারহিট হয়, এটা ইঞ্জিন যে সাইডটা এটা ওভারহিট হয়, ও এটার জন্য পায়ে একটু সমস্যা হয়। যদি আমি হাইওয়েতে থাকি বা একটু মানে দূর কোনো জায়গায় যাই, তো এটার জন্য আমার একটু পায়ে একটু সমস্যা হয়, দ্যাটস ইট। আর একটু ওয়েটের কারণে আমার মুভ করতে একটু কষ্ট হয়, দ্যাটস ইট। এটা আসলে এখন তো চলতেছে, আপনারা দেখতেছেন, ঠিক আছে, যতটুক আমরাই করে নিছি। তবে একটা তথ্য বেশি সামনে এসেছে, তা হলো বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের দাম ভারতসহ অন্যান্য দেশের তুলনায় কিছুটা বেশি। আবার সামাজিক মাধ্যমে অনেকেই ভারতীয় পণ্য বর্জনের দাবিও তুলেছেন। কেউ কেউ বলছেন উচ্চ মূল্য, সীমিত প্রাপ্যতা ও রক্ষণাবেক্ষণের ঝামেলার কারণে এটি এখনও এলিট বাইকারদের গণ্ডিতেই সীমাবদ্ধ। রয়্যাল এনফিল্ড কি কখনো সাধারণ মানুষের নাগালে আসবে? থেকে যাচ্ছে এ প্রশ্ন। এহসানুল হকের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।